7.5 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে বন মহোৎসব পালন করছে বর্ধমান বন বিভাগ। পরিবেশ বাঁচাতে বনভূমির বিস্তার এবং আগামী প্রজন্মের জন্য আরও সবুজ পৃথিবী গড়ে তোলার উদ্দেশ্যে জেলা জুড়ে শুরু হয়েছে এই বৃহৎ কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে রথযাত্রা সকালে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গড় জঙ্গলে অনুষ্ঠিত হল বন মহোৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র, বর্ধমান বন বিভাগের বিভাগীয় বনাধিকারী সঞ্চিতা শর্মা, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, দুর্গাপুর রেঞ্জের রেঞ্জার তপব্রত রায়, শিবপুর বিট অফিসার পিনাকি ভট্টাচার্য সহ বন বিভাগ ও প্রশাসনের একাধিক আধিকারিক। দেখুন, আমাদের পরিবেশে সুস্থ থাকতে গেলে প্রথম আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য এই বন দপ্তরকে প্রচুর বড় ভূমিকা। তার জন্য আমরা আগে নিজের শরীরকে যদি না সুস্থ রাখতে পারি, আমরা মানুষের বা সাধারণ জনগণের কি কাজ করতে পারবো আমরা। এর জন্য আমাদের কনসেপ্ট চলছে, সারা বিশ্বের জুড়ে চলছে এই অরণ্য সপ্তাহ। এই অরণ্য সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতি ধর্ম বিশেষকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা কোনো অনুষ্ঠান বলুন, কোনো বিয়ে বাড়ি বলুন, আমরা গাছ প্রদান করছি। এটা হচ্ছে আমাদের নিজের হেলথের জন্য। নিজে যদি না সুস্থ থাকি, অপরকে কিভাবে সুস্থ রাখবো। গাছ আমাদের একটা বড় ভূমিকা, গাছ থেকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই। অ্যাকচুয়ালি এখানে অরণ্য সপ্তাহ যেটা 14 জুলাই থেকে 20th জুলাই অবধি চলবে, তো ওটার কন্টিনিউয়ার প্রোগ্রাম আছে। 14th কে ডিস্ট্রিক্ট লেভেলে ইনঅগ্রেশন হয়েছে। তো প্রোগ্রাম আছে কি বিভিন্ন জায়গায় যেখানে ফরেস্ট আছে, तो स्टूडेंट्स নিয়ে প্রোগ্রামটা করা হবে। सिट एंड ड्रॉ कंपटीशन और अन्य रकम में विभिन्न तरह के प्रोग्राम हम यहाँ पे करा रहे हैं, तो उसी का ही एक ये वो है। আগামী দিনে পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র সবুজ। তাই সবুজ ধ্বংস নয়, আসুন সবাই গাছ লাগাই এবং নতুন করে সুস্থ পৃথিবী গড়ে তুলি। কাঁকসা থেকে নিজস্ব প্রতিবেদন, সারা বাংলা দর্পণ।